বালুবোঝাই ট্রাকের চাপে ভেঙে পড়েছিল ময়মনসিংহের ধোবাউড়ায় কংস নদীর ওপরের স্টিল সেতুর একটি অংশ। পরে গাছ ও কাঠ দিয়ে জোড়াতালি দিয়ে কোনোরকম চালু করা গেছে পারাপার। তবে বড় যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে তাদের। বাড়ছে পরিবহন খরচ, কমছে লাভ। দ্রুত সেতুটির স্থায়ী সংস্কারের দাবি স্থানীয়দের। কৃষি পণ্য নিয়ে প্রতিদিনই এই সেতু পার হন ধোবাউড়ার কৃষক ও ব্যবসায়ীরা। কিন্তু গত ৭ জুন অতিরিক্ত বালু বোঝাই একটি ট্রাকের চাপে ধসে পড়ে ব্রিজের একটি অংশ। বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। পরে গাছ ও কাঠ দিয়ে দায়সারা মেরামত করে আবারও চালু করা হয় পারাপার। ঝুঁকি নিয়ে চলছে অটোরিকশা সহ ছোট যান। কার্ডের দিছে, কিন্তু এটা মানসম্মত না, যে কোনো সময় আবার দুর্ঘটনা ঘটতে পারে। এই ব্রিজটা অনেক দিন যাবত আপনার এরকম জোড়াতালিটা চলতেছে। ব্রিজটা পার হইতে তো আমরা বেলা ডর লাগে, শোল কাঁপতেছে। একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি কোচিং করবার পারে না, তারপরে অনেক বাজারে দিন হলে অনেক সমস্যা হয়। তবে বাস, ট্রাক ও মাঝারি যান চলাচল করতে না পারায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কৃষিপণ্য পরিবহনকারীরা। সেতু দিয়ে বড় যান চলাচল করতে না পারায় কৃষিপণ্য নিয়ে ঘুরপথে যেতে হচ্ছে। এতে একদিকে সময় বাড়ছে, অন্যদিকে বাড়ছে পরিবহন খরচ। কোনো বড় গাড়ি চলে আসা করতে পারে না। আমরা এই যে ধান চাউলে এটা একটা ভালো জিনিস আনিগুনি করতে পারি না। ময়মনসিংহ শহর থেকে যে আমরা দুবার আসি, 30 কিলো যাইতে হবে ঘুরিয়া, আবার 30 কিলো আইতে হবে ঘুরিয়া। ধানের জায়গায় লুট দিতেছি আমরা ক্যারিং অন, আমাদের ক্যারিং মানে বাড়া, মানে কৃষকের উপরে এটা প্রভাব পড়েছে। কৃষক এই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হইতেছে। বৃষ্টি ধোবাউড়ার সঙ্গে ময়মনসিংহ সহ আশপাশের এলাকার যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। কৃষিপণ্য পরিবহনের পাশাপাশি স্থানীয় ব্যবসা বাণিজ্যও রয়েছে এর বড় ভূমিকা। তাই দায়সারা মেরামতের পরিবর্তে দ্রুত স্থায়ী সংস্কারের দাবি স্থানীয়দের। আর এটার দিকে একটু নজর দিত, ব্রিজ করে দিত, তাহলে আমাদের জন্য দুবাসী এটা একটা মঙ্গল ছিল। সরকারের কাছে আমাদের আকুল আবেদন যেন ব্রিজটা দ্রুত গতিতে কাজ শুরু হয়। এদিকে দুর্ভোগ কমাতে ধোবাউড়া তারাকান্দা সড়কটি সড়ক ও জনপদ বিভাগের আওতায় নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সেতুর ভাঙা অংশ দ্রুত মেরামতের কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। এলজিডি সহ প্ল্যানিং কমিশন একটা মিটিং হবে, সেই মিটিং এর যদি সিদ্ধান্ত হয় এটা রোস্তে আসে, তখন একটা রোস্তে আসবে। এর পরবর্তীতে আমরা এই সড়কের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে পারবো। খুব দ্রুতই আমরা আশা করছি, হয়তোবা 10 থেকে 15 দিনের মধ্যেই আমাদের এই ভাঙা অংশের কাজটুকু শুরু হবে এবং 10 থেকে 15 দিনের মধ্যে কাজ শুরু হলে 15 দিনের মধ্যেই আমরা এই ব্রিজটা মেরামত করে জনগণের চলাচলের ব্যবস্থা করে দিতে পারবো। দুর্ঘটনার পর দায়সারা মেরামত করে সাময়িকভাবে সচল করা হয়েছে সেতুটি। তবে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনতে স্থায়ী সমাধানের আশায় ধোবাউড়ার মানুষ। ইলিয়াস আহমেদ, ওয়ান নিউজ, ময়মনসিংহ।